अवलम्बनम्। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राम। निताय गौर शितनाथ प्रेमानंदे हरि हरि। हरि की कथा सुनाने वाले, कृष्ण की कथा सुनाने वाले हो तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। सुखदेव गोस्वामी महाराज के, परीक्षित भगवान परीक्षित महाराज की जय, भगवान की जय। जय श्री राधे श्याम हरि ओम। तुमको लाखों प्रणाम, 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 तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, कृष्ण की कथा सुनाने वाले, कृष्ण की कथा सुनाने वाले तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, हो तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों तुम घट घट अंतर्यामी और बोलतम गामी, तुम घट घट अंतर्यामी और तुम घट घट अंतर्यामी मैं महापति तुम्हारी, तुम घट घट अंतर्यामी मैं महापति तुम्हारी। ओ सुधा पिलाने वाले, ओ सुधा पिलाने वाले, ओ सुधा पिलाने वाले, ओ सुधा पिलाने वाले तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि के कथा सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, कृष्ण की कथा सुनाने वाले, कृष्ण की कथा सुनाने वाले तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम।
वृंदावन बिहारी लाल की जय हो। हम लेकर विष का प्याला जा रहे हैं गाना, लेकर विष का प्याला जा रहे हैं, हम लेकर विष का प्याला जा रहे थे गाना, लेकर विष का प्याला जा रहे हैं गाना। अमृत सुधा पिलाने वाले, अमृत सुधा पिलाने वाले, अमृत सुधा पिलाने वाले, कृष्ण नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि के कथा सुनाने वाले, कथा सुनाने वाले, कृष्ण के कथा सुनाने वाले, कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों सुखदेव गोस्वामी महाराज की जय, परीक्षित महाराज की जय, श्रीमद् भागवत महापुराण की जय। जय जय श्री राधेश्याम निताय गौर हरि बोल, निताय गौर शिकार देवानंदे हरि हरि बोल। बोल वृंदावन बिहारी लाल की जय। जय श्री राधे ये यथामं प्रपद्यन्ते त्वामस्तदेव भजाम्यहम्, मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। কলি পাবন অবতার অভাজন ভাজন প্রয়োজন শিরোমণি, সর্বাবতার সার শিরোমণি, নদিয়ানন্দ আনন্দ কন্দ, শচীনন্দন জগন্নাথ সুত, আনন্দের প্রাণের ভায়া, নরহরির চিতচোরা, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, লক্ষ্মীপ্রিয়ার প্রাণবল্লভ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহা মহোৎসব উপলক্ষে আয়োজিত সপ্ত দিবস ব্যাপী ভাগবতীয় কথামৃতের অদ্য অন্তিম দিবস। অদ্যকার এই ভাগবতীয় আসরের সমাসীন দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীয়া প্রত্যেকের শ্রী চরণ কমলে জানান অগণিত দণ্ডবত প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা।
গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম শ্রীমতী রাধারানীর কৃপা নিয়ে। রাধারানী হচ্ছেন সর্বেশ্বরী, উনি বৃন্দাবনেশ্বরী, করুণাময়ী। করুণার সীমা পরিসীমা যার মধ্যে নেই, অপার করুণাময়ী। ঠিকই তো আছে, যারা অপার সংসার সমুদ্রে নিপতিত, তাদের জন্য তো অপার কৃপারই অপেক্ষা। অপার কৃপা না হলে তো তাকে পাওয়া যায় না। ইনার করুণা সর্বজন বিদিত। ওনার করুণা সম্বন্ধে আমাদের গৌড়ীয় মহাজনগণ বিশেষ রূপে বিশেষ ভাবে বর্ণনা করেছেন, আমাদেরকে এই মহিমা সম্বন্ধে জানিয়ে গেছেন। দেখুন না, সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামীপাদ, জমিদারের সন্তান, যিনি হিরণ্য গোবর্ধন মজুমদারের একমাত্র উত্তরাধিকারী, উত্তরসূরি। ইনি সর্বস্ব ত্যাগ করেছেন কার মহিমা জেনে? রাধারানীর মহিমা জেনে। তাই বৃন্দাবনের রাধা কুণ্ডে, সর্বধামের সর্বতীর্থের যে মুকুটমণি শ্রী রাধা কুণ্ড, সেখানে একটি বৃক্ষতলায় বসে আরাধনা করছেন, রাধা নাম জপ করছেন, স্মরণ করছেন। তো জীবনে কোনোদিন কষ্ট করে অভ্যাস নেই। স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মেছেন। সেই রঘুনাথ দাস গোস্বামীপাদ এই কাঠ ফাটা রোদ্দুরে ভজন করে যাচ্ছেন। তখন কি হলো? সারা শরীর এমন মনে হচ্ছে শরীর বেয়ে বোধহয় রক্ত বেরোচ্ছে, টুকটুকে লাল চেহারা হয়ে গেছে, ঘাম ঝরছে। তখন শ্রীমতী রাধারানী ওনার দাসীর এহেন দুঃখ সইতে পারছেন না। ইনি কি করলেন? যেদিক থেকে সূর্যদেব কিরণ দিচ্ছেন, সেদিকে দাঁড়িয়ে নিজের উর্নিটা রঘুনাথ দাস গোস্বামীপাদের মাথার উপর ধরেছেন। আহা, জীবনে লোক কার দাসত্ব করবে? স্বাভাবিকভাবে দাসত্ব বলতে কি বোঝা যায়? না, যে বাড়িতে আমি কাজ করি, যার চাকরি করি, ইনি শুধু আমাকে গালি দেবেন, এই এটা ভুল হয়েছে, এই এটা ঠিক মতো করনি, এই ঠিক সময় ঘুম থেকে জাগনি, অমুক তমুক আবল তাবল। কিন্তু জীবনে কোনোদিন শুনেছেন কি না দাসের উপর প্রভুর এইরকম কৃপা? হতেই পারে না, তেলে জলে কোনোদিন মেশে না। এইরকম যদিও বা হয়, কোটিতে একজন মিলে কিনা সন্দেহ। কিন্তু আমাদের যিনি প্রধানা, আমাদের যিনি ঈশ্বরী, আমাদের যিনি
সর্বদিক থেকে একমাত্র লক্ষ্য আমার ঈশ্বরী বৃন্দাবনেশ্বরী, সেই শ্রীমতী রাধারানী। ইনি ওনার দাসীর উপর করুণা করে উর্নি ধরে আছেন। এই দৃশ্য কে দেখলেন? না, এই দৃশ্য দেখলেন সনাতন গোস্বামীপাদ। যথা সময়ে যখন রঘুনাথের ভজন সমাপ্ত হলো, সনাতন গোস্বামীপাদ বলছেন, রঘুনাথ, আজ্ঞে গুরুদেব। না, বলছি যে বৃন্দাবনে কেন এসছো? বৃন্দাবনে এসছি রাধারানীর কৃপা পেতে। তুমি কি রাধারানীর সেবা করতে এসছো না রাধারানীর থেকে সেবা নিতে এসছো? হঠাৎ এই কথা বলছেন যে, কেন রঘুনাথ, তুমি কি দেখতে পাও না যেখানে তোমার এই কাঠ ফাটা রোদ্দুরে শরীর দিয়ে প্রায় রক্ত বেরোচ্ছে, বৃন্দাবনের গরম, বিশ্ববিখ্যাত গরম, সেখানে শ্রীমতী রাধারানী তোমার গায়ে যাতে সেই রোদ্দুর না লাগে, তোমার যাতে কষ্ট না হয়, উনি দাঁড়িয়ে নিজের ওড়নিটা তোমার মাথায় ধরে আছেন, আর সম্পূর্ণ রোদ্দুর ওনার পৃষ্ঠদেশে লাগছে। তো সেবা নিতে এসছো না সেবা করতে এসছো? মুহূর্তের মধ্যে রঘুনাথ দাস গোস্বামীপাদ লুটিয়ে পড়লেন, আমি তো এইসব কিছু জানি না। আমার ঈশ্বরী, আমার প্রাণেশ্বরী, করুণাময়ী, ইনি আমার জন্য কষ্ট করছেন। বলুন গুরুদেব, আমার এখন কি করা উচিত? সনাতন গোস্বামীপাদ বললেন, রঘুনাথ, আজকের থেকে বৃক্ষতলায় ভজন করা বন্ধ। বৃক্ষতলায় আর ভজন হবে না। কুঠিয়া নির্মাণ করে এর মধ্যে থেকে ভজন করবে। সেদিন থেকে কুঠিয়ার ভজনের সূচনা হলো। তো লোকে এমন করুণাময়ীর কৃপা নিতে চাইবে না, তো কার কৃপা নেবে? আগে তো জানতে হবে কে কিরকম করুণা করেন। কেউ যদি একবার বৃন্দাবনে যান, রাধারানী অত্যন্ত প্রসন্না হন। ইনি এতই প্রসন্না হন যে উনি এইরকম বলতে থাকেন, আমার দাসী আমার কাছে চলে এসছে। সন্তান কিনা? রাধারানীকে আমরা মাতৃস্বরূপে আরাধনা করি না, এটা ঠিক, কিন্তু প্রকৃত পক্ষে রাধারানী তো আমাদের মাই হন না, জগন্মাতা। সেই জগন্মাতা রাধারানী অত্যন্ত আনন্দিত হন। কিন্তু যখন কেউ আবার বৃন্দাবন ছেড়ে বিষয়ে চলে আসে, রাধারানী ক্রন্দন করে, না, কোথায় ভেবেছিলাম আমার দাসী আমার এখানে চলে এসছে, আবার চলে যাচ্ছে। তাই মহাজন আস্বাদন করছেন, একবার যদি রাধারানীর চরণকে আশ্রয় করো, আর সেটা ছেড়ে অন্য কোথাও যেও না। প্রমাণ দিচ্ছেন
একজন কনিষ্ঠ ভক্ত রাধাকুণ্ডে সীতানাথ দাস বাবাজি মহারাজকে প্রণাম করে বলছেন, বাবা আশীর্বাদ করুন, আমি একটু হরিদ্বার যাচ্ছি। বাবাজি বলছেন, সব দুয়ার ত্যাগ করে রাধারানীর দুয়ারে এসছো, আবার হরিদ্বার কি? তাই তো, ভাবুন না একবার, সব দরজা যখন বন্ধ হয়, সব দরজার সব কিছু যখন বুঝে যাওয়া হয় যে বুঝে ফেলেছি না, কোথাও গিয়ে প্রকৃত আশ্রয় লাভ হয় না, একমাত্র আশ্রয় রাধারানীর চরণ, সেই ভেবেই তো এসছো না? আর এটা ভেবে এসেও আবার চলে যাচ্ছ। এই জন্যই তো বৃন্দাবন ছেড়ে অনেক বাবাজীগণ কোথাও যান না। কোথাও যেতে চান না কেন? যে একবার রসমলাইয়ের আস্বাদন পেয়ে গেছে, তাকে বাতাসা দিলে কি সেটা গ্রহণ করবে? আরে অমৃতের থেকে আরো পরম অমৃত যেখানে লাভ হয় সেখানে লোক যাবে না, কোথায় যাবে? কিন্তু আগে তো আস্বাদন করতে হবে, এই জিনিসটা তো সবাই বুঝবে না। বলবার অর্থ হচ্ছে আমাদের হৃদয়ের একমাত্র অধীশ্বরী হন রাধারানী। আমাদের হৃদয়ে যেন অন্য কেউ প্রবিষ্ট না হন, এমনকি ভাবতে পারবেন না। আমাদের আরাধ্য তো যুগল কিশোর, কিন্তু চৈতন্য চরিতামৃতকার উনি কি বলছেন? উনি স্পষ্ট করে বলছেন, আমার ঈশ্বরী বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বলে ভোজি গিরিধারী। কি বলছেন? না আমার ঈশ্বরীকে, না আমার ঈশ্বরী হচ্ছেন রাধারানী, গোবিন্দের সাথে আমার কোনো লেনা দেনা নেই। তো গোবিন্দকে পুজো করো না? হ্যাঁ করি। গোবিন্দের আরাধনা করো না? করি। কেন করো? না গোবিন্দ রাধারানীকে ভালোবাসেন বলে তাকে আমি ভালোবাসি, নতুবা গোবিন্দের সাথে আমার কোনো লেনা দেনা নেই। মুঝে দুনিয়া সে নেই লেনা দেনা। কেন লেনা দেনা নেই? না এই জগৎটা তো একটা স্বপ্নের মতো, এখানে তো কেউ আপন নন, এখানে একমাত্র আপন শ্রীমতী রাধার। মুঝে আপনার বৃষভানু নন্দিনী, যাহা বিরাজে রাধারানী। তাই নয় কি? এই জন্যই তো বিশিষ্ট জনেরা বৃন্দাবন ত্যাগ করে কোথাও যান না। মৃত্যু হোক এখানেই হোক, এমনকি যারা শেষ জীবনে অধিক অসুস্থ হয়ে যান, বৃন্দাবনের কোনো হাসপাতালে ভালো চিকিৎসা নেই, এনারাও বৃন্দাবন ছাড়েন না। না, বৃন্দাবনেই থাকবো, রাধাকুণ্ডেই থাকবো, ধুকে ধুকে এখানেই মরবো। এমনও তো হতে পারে আমি দিল্লি চলে গেলাম কোনো ভালো হাসপাতালে, ওখানে আমার মৃত্যু হলো, আমার তো তাহলে রস প্রাপ্তি হবে না। সিদ্ধ জগন্নাথ দাস বাবা মহারাজ ইনি কি করতেন? না ইনি নবদ্বীপে থাকতেন তো শেষ জীবনে। এখন বলতেই পারেন আপনি ওই এখানে বৃন্দাবনের কথা বলছেন, আবার নবদ্বীপ কোথা থেকে এলো? বলছে যেই বৃন্দাবন সেই তো নবদ্বীপ। বৃন্দাবন আর নবদ্বীপে তো কোনো প্রভেদ নেই, আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। উনি কি করতেন? যদি কোনোদিন নবদ্বীপের বাইরে যেতে হতো, উনি মাথার মধ্যে এক বোঝা নবদ্বীপের রস নিয়ে ঘুরতেন। বাবা এত বড় পোটলা নিয়ে ঘুরছেন,
যদি নবদ্বীপের বাইরে মৃত্যু হয়, আর নবদ্বীপের বাইরে মৃত্যু হলে তখন তখন কি করব? এই পোটলাটা নিচে রেখে এর উপর শুয়ে পড়ব, আমার তো নবদ্বীপের রস প্রাপ্তি। দেখুন নিষ্ঠা কাকে বলে। যেতেন না, কিন্তু কোনো কারণবশত যদি যেতে হতো ওই পোটলাটা নিয়ে ঘুরতেন। তো ইনি বলেছিলেন যে আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যুগল আরাধনা, শ্রীমতী রাধারানীর দাসী হয়ে মঞ্জুরি স্বরূপে আরাধনা। এটা ভাববেন না না গোবিন্দ কৃপা করেন না, না করেন। গোবিন্দ আর রাধারানীর মধ্যে তো কোনো প্রভেদ নেই, তফাৎ নেই। যেই কৃষ্ণ সেই রাধা। গোবিন্দের বাম অঙ্গ সম্ভূতা শ্রীমতী রাধারানী, প্রভেদ নেই। দৃষ্টান্ত, নন্দগ্রামে এক বাবাজি ছিলেন। সেই বাবাজি প্রতিদিন দুটো করে মালা গাঁথতেন, একটা গোবিন্দের আর একটা বলরামের। দুই ভাইয়ের জন্য দুটো মালা। নন্দগ্রামে তো এই বিগ্রহ আছে, যদিও দুই বিগ্রহই কালো বিগ্রহ। বলদেব চন্দ্র কি কালো? এখানে কি দেখা যাচ্ছে? কালো কি না? কৃষ্ণ না কালো? তো ওখানে দুজনেই কালো কেন? মহাজন বলছেন যে কালো কেন? কারণ বলদেব চন্দ্র বড় হলে কি হবে? উনি তো সেবক বিগ্রহ, ইনিই তো লক্ষণ, ইনিই তো সেই অনন্ত দেব। তো ইনি চিন্তা করেন প্রতিদিন কোনো না কোনো অসুর চলেই আসে কানাইকে মারার জন্য। তো আমি এখানে কালো হয়ে থাকবো। কালো হয়ে থাকলে কি হবে? সবাই জানে বলদেব হচ্ছে সুন্দর, কৃষ্ণ হচ্ছেন কালো। আমিও যখন কালো হব, অসুর কি করবে? কৃষ্ণ ভেবে আমাকে আক্রমণ করবে। কৃষ্ণের উপর যাতে কোনো আক্রমণ না হয়, এটা আমার দায়িত্ব। আমি বড় দাদা হই। চিন্তা করুন তো। একটা কথা বলছিলাম, ভাবই সার হে। সমস্ত কিছুর মূলে হচ্ছে ভাব। ভাবটাকেই সার করে গ্রহণ করতে হবে। যে যেই ভাবনা নিয়ে ভজন করছেন সেই ভাবনাতেই চলতে হবে। ভাবটা কেমন দেখুন, কেমন ভাবনা দেখুন। যে কিরকম একজন রামচন্দ্রের ভক্ত ছিলেন, ইনার নাম দশরথ। ইনি মহারাজ দশরথ নন, পরবর্তীতে অনেক পরের ঘটনা এটা। ইনি ভগবান রামচন্দ্রকে আরাধনা করতেন কিভাবে? যে আমার নাম দশরথ, সুতরাং যেহেতু ভগবান রামচন্দ্রের পিতৃবিয়োগ হয়েছে, ওনার এই স্থানটা কি শূন্য না? আমি আজ থেকে ওনার পিতা, আমি দেখবো ওনাকে। বিষয়টা ভাববেন। ভগবানের ভজনে কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনি তাকে সন্তান রূপে আরাধনা করতে পারেন, আপনি তাকে এই সখা রূপে আরাধনা করতে পারেন, আপনি তাকে প্রাণবল্লভ রূপে আরাধনা করতে পারেন, কেউ মানা করবে না। আরো যদি কোনো কিছু, যে কিছু ইচ্ছে করতে পারেন, সমস্যা নেই। ব্রজের ভাবনা পঞ্চভাবের মধ্যে সীমাবদ্ধ নয়, মুখ্য বলা হয়েছে, পঞ্চভাব মুখ্য বলা হয়েছে। তো কি হলো? এই দশরথ ভক্ত, ইনি এই ভাবনায় আরাধনা করছেন। দেখতেও উনি দশরথ মহারাজের মতো ছিলেন, যদিও দরিদ্র ছিলেন, কিন্তু ওনার চেহারা, আসল কথা কি
যিনি যেভাবে চলেন ওনার মধ্যে সেই ভাবনা বাইরে থেকে সিদ্ধি স্তরে গিয়ে প্রকাশিত হয়ে যায়। শ্যামানন্দ প্রভুর হয়নি? কালকে আমরা বলছিলাম ওনার কথা। ওনার মধ্যে সেই স্ত্রী ভাবের প্রকাশ এলো, তারপরে না রাধারানী ওনাকে দর্শন দিলেন। তো সেই দশরথ ভক্ত এক সময় একটা পালা হচ্ছে, পালা হয় না রামায়ণ পালা, এই পালার মধ্যে নাটক, এখানে অভিনয় করতে হবে। কেউ রামচন্দ্র হয়েছেন, কেউ সীতা দেবী হয়েছেন, কেউ লক্ষণ হয়েছেন। তো সবাই মিলে চিন্তা করলেন, এই যে দশরথ ভক্ত আছেন, ইনি ভগবান রামচন্দ্রকে পুত্ররূপে আরাধনাও করেন, আর ইনাকে দশরথ মহারাজের মতোই দেখতে। সুতরাং এই যে পাঠ, এই পাঠটা তাকেই দিতে হবে। ইনাকে দেওয়া হলো। সুন্দর পালা চলছে। যখন ভগবান রামচন্দ্র বনে চলে গেলেন, মুহূর্তের মধ্যে ইনার তো সেই রূপে কি করতে হবে, সেই অভিনয় করে যেতে হবে। ইনি অভিনয় করছেন না, ওনার সেই অনুভব হচ্ছে। যেই দশরথ মহারাজের মৃত্যু হলো, ওনার মৃত্যু তো হতে হবে অভিনয়ে। অভিনয়ে ওনার মৃত্যু হয়নি, সাক্ষাতেই ওনার মৃত্যু হয়ে গেছে। একে আপনারা কি বলবেন? দশরথ মহারাজের অভিনয় করতে গিয়ে দশরথ ভক্তের মৃত্যুই হয়ে গেল। একে বলে ভাব। আপনি যা করবেন, যা বলবেন, ওই জায়গায় গিয়ে বলতে হবে, না না গিয়ে বললে তো হবে না। তাহলে তো আস্বাদনের মধ্যে প্রবেশ করতে পারবেন না। যা বলছিলাম, তো সেই বাবাজি দুটো করে মালা গাঁথতেন, একটা কৃষ্ণের জন্য আর একটা বলরামের জন্য। দু ভাইয়ের দুটো করে মালা। উনি অনেক বৎসর যাবৎ মালা গাচ্ছেন। তো মালা গাঁথতে গাঁথতে একদিন হৃদয়ে এইরকম ভাবনা এলো, এত বৎসর মালা গাচ্ছি, নন্দের বেটা একবার দেখাও দিল না, ধুর, আর নন্দগাঁও থাকবো না। আমি যদি এতদিন এখানে এই নন্দের বেটার জন্য মালা না গেথে বর্ষা নাই রাধারানীর জন্য মালা গাঁথতাম, কবি শ্রীমতীর কৃপা হয়ে যেত না, আর নন্দগ্রামে থাকবো না। উনি বেরিয়ে গেলেন, চলে যাচ্ছেন। যেতে যেতে, সাধুর তো আর বড় ব্যাগ নেই আমাদের মতো, নানা রকম কাপড় চোপড় নেই, হাতে একটা জলপাত্র, একটা পরনের পোশাক আর একটা কাঁধের মধ্যে নিয়ে চলে গেলেন। যাচ্ছেন, ছোট্ট একটা বালক এসে বলছে, বাবা, ও বাবা। ইনি ফিরেও তাকান না, কে ডাকবে আমাকে, ও বাবা। দৌড়ে গিয়ে সামনে দাঁড়িয়েছে, এই বাবা, কোথায় যাচ্ছ তুমি? বলছে, আমি কোথায় যাচ্ছি তাতে তোমার কি, তোমাকে বলতে হবে? বলছে, শোনো বাবা, বলো না, আমি অনেকদিন তোমাকে এখানে দেখি, তো আজকে হঠাৎ করে তুমি এত বছর যাবৎ তুমি এখানে আছো, এখান থেকে চলে যাচ্ছ, ঘটনা কি? বলছে, তোমাকে কেন বলবো, সরো। তখন এই বালক বলছে, শোনো, আমাকে না বলে তুমি কোথাও যেতে পারবে না। বলছে, তুমি আমাকে আটকাবে? তুমি কেন আমাকে আটকাবে? বলছে, শোনো বাবা, এই এরিয়াতে যে আসে সে আমাকে বলে আসে, যে এখান থেকে যায় আমাকে বলা ছাড়া যেতে পারে না। তিনি তো
360 ডিগ্রি মাথা ঘুরে গেছে, রাগ, বিশাল রাগ। তো উনি আর বুঝতে পারছেন না কথাটা। বলছে, তুমি থোড়ি আমাকে আটকাতে পারবে? বলছে, অবশ্যই আটকাবো। দুহাত এরকম ধরে রেখেছেন ওই বালক। উনি কি করেছেন, ধাক্কা দিয়ে ফেলে চলে যাচ্ছেন। হঠাৎ করে পিছন থেকে বলছে, বাবা, ও বাবা, যদি তুমি চলে যাও আমাকে মালা কে পরাবে? ওই বাবাজি মহারাজ ভাবছেন, কি রে, মালা কার হতে পারে, এত সুন্দর করে ডাকছে। পিছনে তাকিয়ে দেখলেন সাক্ষাৎ বাল গোপাল দাঁড়িয়ে বলছে, বাবা, তুমি যদি চলে যাও আমাকে কে মালা পরাবে? যেও না বাবা। বলবার তাৎপর্য, গোবিন্দ কৃপা করেন না এরকম নয়। রাধারানী যেমনি কৃপা করেন, গোবিন্দও কৃপা করেন, কিন্তু যার যে আরাধ্য বা আরাধ্যা। আমাদের গৌরীয় বৈষ্ণবদের আরাধ্যা একমাত্র সর্বাগ্রে রাধারানী, তারপরে গোবিন্দ, আগে শ্রীমতী রাধারানী। আমরা 3 দিন আগে বলছিলাম যে ব্রজের পঞ্চভাব নিয়ে আমরা কথা বলবো, মনে আছে? বলছিলাম না কথাটা? বৃন্দাবনের যে পঞ্চভাব, এই পঞ্চভাব নিয়ে আমরা কথা বলবো। অদ্যকার আলোচ্য বিষয় ব্রজের পঞ্চভাব। দেখুন, এই শেষের দিন যে কি কারণে দেরি হয় এটা আমার মাথায় আসে না। ওই প্রথম দিন আর শেষের দিন আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। আরে ভাই, শেষের দিন 7টায় শুরু হবে, সময়টা বেশি, আবার কবে আসি না না আসি, মরেই কিনা যাই, কিংবা আবার সেই 1 বছর পর। তো শেষের দিনে ওই 10টায় শুরু হলে কি বলা যাবে? কারণ সবারই মনের মধ্যে ভাবনা থাকে, দূর দূরান্ত থেকে এসছে, না চলে যেতে হবে, অনেক দূর থেকে আসা, দিনকালও ভালো নয়। কি বলবো বুঝতেই পারছি না। কারণ যে পরিকল্পনা নিয়ে আমরা এখানে এসেছি, ওই পরিকল্পনা তো সফল হবে না আজকে সময়ের জন্য। তাহলে শোনো, সময়ের একটা দৃষ্টান্ত দিই। গিরিরাজ পরিক্রমা করছেন 3-4 জন সাধু। সেই সাধুগণ পরিক্রমা করছেন, এর মধ্যে একজন সাধু নবীন সাধু, নতুন গিয়েছেন, বাংলাদেশ থেকে গিয়েছেন। তো পরিক্রমার মধ্যে সেই নব্য যে বৈষ্ণব গিয়েছেন, ইনার শৌচালয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। তো উনি বলছেন, আপনারা একটু কৃপা করে বসুন, আমি একটু আসছি। বলছে ঠিক আছে। উনি গেলেন শৌচালয়ে, এসে দেখলেন ওই বাবাজিরা কেউ নেই। ওমা, এখানে কেউ নেই, ঘটনা কি? তো উনি মনে মনে ভাবলেন, না ওনারা বোধহয় চলে গেছেন। উনি দৌড়তে লাগলেন। তো দৌড়াতে 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 কিছুক্ষণ বাদে ওই বাবাজিদের পেলেন। আপনারা মশাই আমাকে ফেলে রেখে চলে এসেছেন, আমি নতুন, আমি চিনি না কি করে পরিক্রমা দিতে হয়, কোন দিকে যেতে হবে, উল্টো পাল্টা যাই কিনা। বলছে, শোনো, এই যে তুমি এখানে আমাদের সাথে পরিক্রমায় বেরিয়েছ, তো তুমি শৌচ কার্যে গেলে, সেখানে গিয়ে 10 মিনিট লেট হয়েছে সব মিলিয়ে। তো সেই 10টা মিনিট সময় আমরা যখন চলে এলাম, তুমি 10টা মিনিট সময় কভার করলে দৌড়ে, তো সমান সমান হয়ে গেল কিনা? কথাটা বোঝা গেল তো?
10টা মিনিট সময় যে তুমি অপচয় করলে, এই সময়টা দৌড়ে এসে কভার করে দিয়েছো, তো সময়টা আমাদের আর নষ্ট হলো না, এই জন্য আমরা চলে এসেছি। যদি সাধু হতে হয়, ভক্ত হতে হয়, আমাদের এই রকম সময় মেনটেন করতে হবে। কিন্তু কথা তো এরকম দৌড়ে বলা যাবে না। কথা বলা যাবে কি? না, যাবে না। একটু থ্রোলি বলার চেষ্টা করছি, কিন্তু আমি বলতে পারবো না, এত তাড়াতাড়ি কি করে সম্ভব। তো ব্রজের পঞ্চভাব কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই পঞ্চভাব, যদিও ব্রজের পঞ্চভাব বলা হয়, এর মধ্যে আরো ভাব রয়েছে, সেদিকে আমরা যাব না, সময় সংকীর্ণ। তো এই পঞ্চভাবের মধ্যেও 3টি ভাব হচ্ছে প্রধান। কি কি? সখ্য, বাৎসল্য আর মধু। শান্ত রসের মধ্যে রয়েছে কৃষ্ণ নিষ্ঠা আর হচ্ছে তৃষ্ণা ত্যাগ। দুটো বিষয় শান্ত রসের মধ্যে আছে। এক হচ্ছে কৃষ্ণের প্রতি নিষ্ঠা। কিরকম নিষ্ঠা? না, কৃষ্ণই আমার একমাত্র আশ্রয়। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূলস্য বিবর্জনম রক্ষিষ্যতীতি বিশ্বাস গোবৃত্তে বরণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্ববিদ শরণাগতি। 6 প্রকার শরণাগতি। 6 প্রকার শরণাগতি বলতে গিয়ে কি বলা হলো? না, ভজনের যা অনুকূলে তা গ্রহণ করব, ভজনের যা প্রতিকূল তাকে ত্যাগ করব। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূলস্য বিবর্জনম। আর কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন, তার পূর্ণ বিশ্বাস ও পালন। জীবনে এটা দেখাতে হবে। দেখুন, জীবনে যদি ত্যাগ না আসে, জীবনে যদি কোনোদিন বৈরাগ্য না আসে, তাহলে কোনোদিন প্রকৃত ভক্ত হওয়া যাবে না। এই জন্য এখানে বলা হয়েছে শান্ত রসের প্রথম লক্ষণ কি? প্রথম লক্ষণ হচ্ছে কৃষ্ণ নিষ্ঠা। ওই আমাদের মতো সবাইকে ভালো লাগে হবে না, যাকে দেখি তাকেই ভালো লাগে। যার ভালো লাগে তাকে কি বলবে? কুলটা বলবে। প্রতিব্রতা রমণীর কতজন পতি হয়? একজনই হয়। একের অধিক থাকলে তাকে তো আর সতী বলা যাবে না, সে কুলটা ইত্যাদি আরো গালি। তো আমাদের লক্ষ্য এক জায়গায় থাকতে হবে, কৃষ্ণ নিষ্ঠা। নিষ্ঠা যদি এক জায়গায় না থাকে তাহলে কিন্তু হবে না। কারণ একজনের চরণে মনই তো সারা জীবনে দেওয়া যায় না। তো এতজনের চরণে মন দিতে গেলে এই কিভাবে হবে? হবে না। তারপর বলছে তৃষ্ণা ত্যাগ। তৃষ্ণা ত্যাগ মানে বৈরাগ্য। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান। তুমি মহাপ্রভুর ভক্ত, প্রমাণ কি? যাহা দেখে প্রীত হন গৌর ভগবান। যিনি মহাপ্রভুর ভক্ত, ওনার মধ্যে বৈরাগ্য থাকবে। যার কথা দিয়ে প্রথম শুরু করেছিলাম, রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা। আছে কি না? রঘুনাথ দাস গোস্বামীপাদের বৈরাগ্য কিসের মতো? পাষাণের রেখার মতো।
প্রাণ চলে যায় যাক, কিন্তু জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। সনাতন গোস্বামী পাদ ইনি ভজন করছেন। কি ভজন? পরিক্রমা। তো পরিক্রমা করতে করতে একটা সময় দেখা গেল শরীর দুর্বল হয়ে গেছে, বয়স হয়েছে, আর পরিক্রমা করতে পারেন না। চৈতন্য বাবার দিকে তাকান, গোবিন্দকুণ্ডের চৈতন্য বাবা, পায়ে এত সমস্যা, তারপরেও পরিক্রমা ছাড়েন না। কার থেকে শিখেছেন? কার থেকে শিখেছেন? ওই সনাতন গোস্বামী পাদেরা পদাঙ্ক অনুসরণ করছেন। ইনি পরিক্রমা করতে করতে একটা কাছারের মধ্যে পড়ে গেছেন, সনাতন গোস্বামী পাদ, আর উঠতে পারছেন না। হঠাৎ করে এক ব্রজবাসী বালক এসে বলছে, বাবা আমার হাতটা ধরো। হাত ধরে টেনে তুললেন। আচ্ছা একটা কথা বলো, এই যে তুমি পরিক্রমা করছো, এই পরিক্রমাটা কি এখন বন্ধ রাখা যায় না? আর কত? সনাতন গোস্বামী পাদ বলছেন, লালা, যার জন্য বৃন্দাবনে আসা তাকে তো পাওয়াই হলো না, কিন্তু জীবনের অন্তিম সময় উপস্থিত হয়ে গেল। সনাতন গোস্বামী পাদ কি গোবিন্দকে পাননি? রাধারানীকে পাননি? কেন বলছেন পাননি? ওই যে গোপিনীগণ কৃষ্ণকে কোলে করে বসে আছেন, তাও বলছেন কৃষ্ণ হারিয়ে গেল। কোথায় গেল? হারিয়ে যাননি তো এমনটা কেন করেন? এমনটা করার কারণ হচ্ছে ওই যে সনাতন গোস্বামী পাদকে রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, গুরুদেব ইনি গিয়েছেন পুরীতে রথের চক্রতলে প্রাণ বিসর্জন করবেন বলে। মহাপ্রভু বলছেন, সনাতন তাকে আটকাও। দৌড়ে গিয়ে সনাতন গোস্বামী পাদ বলছেন, এই কেমন কথা? তুমি রথের চাকার তলায় প্রাণ বিসর্জন করতে এসছো? তখন রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, মহাপ্রভু আমাকে ছেড়ে চলে গেছেন, ওনার কৃপা আমার প্রতি হয়নি, তো আমি আর এই জীবন রেখে কি করব? শোনো রঘুনাথ, একটা সময় ছিল আমিও এই কাজ করতে গিয়েছিলাম, তখন মহাপ্রভু আমাকে বলেছিলেন, সনাতন প্রাণ ত্যাগ করলে যদি কৃষ্ণ পাওয়া যেত, তাহলে আমি এই প্রাণ কোটিবার ত্যাগ করতে পারি। প্রাণ ত্যাগ করলে তো তাকে পাওয়া যাবে না। তখন রঘুনাথ দাস গোস্বামী পাদ চরণে পড়ে গিয়ে বলছেন, গুরুদেব আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন, আর এই আশীর্বাদ করুন যাতে কৃষ্ণ আমাকে কৃপা করেন। সনাতন গোস্বামী পাদ বলছেন, রঘুনাথ আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি কি কৃষ্ণ কৃপা পাওনি? বলো। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, পেয়েছি, কিন্তু হারাই হারাই হারিয়ে না ফেলি। গোপিনীগণ কোলে কৃষ্ণকে বসিয়ে বলছেন, কৃষ্ণ হারিয়ে গেছে, কেন? ভয়, যদি হারিয়ে যায়, যদি চলে যায়। সনাতন গোস্বামী পাদ কৃষ্ণ পেয়েছেন, তাও বলছেন আমি পাইনি। কে বলেছেন আমি পেয়েছি? আজ পর্যন্ত শুনেছেন কাউকে বলতে আমি পেয়েছি? না। তখন বলছেন, বাবা পরিক্রমা এবার ছেড়ে দাও। তখন সনাতন গোস্বামী পাদ বলছেন, লালা প্রাণ চলে যায় যাক, পরিক্রমা ছাড়া যাবে না, একে বলে নিষ্ঠা। আচ্ছা বলুন তো, ইচ্ছে না থাকলেও এগুলি বলতে হচ্ছে, কেন বলতে হচ্ছে? নালে কি বুঝবো নিষ্ঠা কাকে বলে?
দৌড়ে গিয়ে লাভ নেই, একটা বলতে পারলে একটাই বলবো, আর বলবো না। সময় অনুযায়ী বলা, একে বলে নিষ্ঠা। আপনারা রাধাকুণ্ডে প্রাণকৃষ্ণ বাবার কথা জানেন, যিনি একটানা 30 বৎসর হাতের মধ্যে একটা কাশি নিয়ে, বৃন্দাবনে কাশিকে মনে হয় ভেলা বলে, হ্যাঁ, তো এই একটা কাশি নিয়ে উনি পরিক্রমা করেছেন প্রতিদিন, 12 মাস পরিক্রমা, একদিনও বন্ধ হয়নি। শীত থাকুক, গরম থাকুক, বৃষ্টি থাকুক, ঝড় থাকুক, পরিক্রমা বন্ধ হয়নি। মহাদেব স্বয়ং ওনাকে আদেশ করেছেন, তুমি প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করবে, একটা দিন মিস হয়নি। একে বলে নিষ্ঠা। আমাদের আগে নিষ্ঠাবান হতে হবে। আমরা নিষ্ঠা বলতে কি জানি না, বারবার হাত ধুয়ে হাতের মধ্যে ঘা বানিয়ে ফেলা, এর নাম হচ্ছে নিষ্ঠা। হাজা হয়ে যায় না হাতের মধ্যে, এর নাম নিষ্ঠা কি না? সদাচার থাকতে হবে, কিন্তু সদাচার সূচিবায়ের মধ্যে চলে না যায়, ছুত মার্গে প্রবেশ না করে। নিষ্ঠা আগে শিখতে হবে, কৃষ্ণ নিষ্ঠা। আর ত্যাগ, ত্যাগ না থাকলে তো জীবনে কিছু হবে না। আমাদের জীবনটাই তো ত্যাগের জীবন। যদি ভোগই হলো, তা এসব মুখরোচক কথা বলে কি লাভ? কাদের আমরা অনুসরণ করব, কেন করব? ত্যাগ। এই যে এখানে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটাও কি একটা ত্যাগের প্রতীক নয়? একটু আগে যে আমাদের কাকাজি বলছিলেন কথাটা, যে বহু চড়াই উতরাই পেরিয়ে এখানে সপ্ত দিবসের ভাগবত, রথযাত্রা, উল্টো রথযাত্রা, এটা কি ত্যাগ নয়? হ্যাঁ, সেই আমাদের কুণালদা বলছিলেন যে যখন উনি কথা বলেন ওনার চোখগুলি ভিজে যায়, আমি দেখি, আসলে সত্যি তো। তো আমি দাদাকে বলছিলাম, দাদা, সহজে যদি কিছু কেউ পেয়ে যায় তাহলে এটার মূল্য থাকে না। আপনি যদি এই পর্যন্ত সহজে চলে আসতেন, তাহলে এখন যে ভালোবাসা নিয়ে এই রথযাত্রা মহোৎসব করছেন, এটা আপনি করতে পারতেন না। এটাই বাস্তবতা। তো উনি বলছিলেন, সেই কলকাতা গিয়ে একটা ছোট্ট সিংহাসন নিয়ে এলাম, তারপরে ওই মেলার থেকে একটা ঘোড়ার গাড়ি কিনলাম, ওই ঘোড়াগুলিকে উপর ঘোড়ার গাড়ির উপরের অংশটাকে বাদ দিয়ে ওখানে সিংহাসনটাকে স্থাপন করলাম, যে দেখুন তো মানুষ কি হিরো থেকে হিরো হয় না জিরো থেকে হিরো হয়? জিরো থেকে হিরো হয়। তারপরে এভাবে অনেকদিন চললো, তারপর একটা লোহার রথ হলো, এটাও আবার কলেবর বৃদ্ধি পেয়ে আরেকটু বড় হলো। এইভাবে এই এখন 27 বৎসর যাবৎ এখানে এই রথযাত্রা হচ্ছে। এখানের প্রাচীন রথ হচ্ছে শ্যামসুন্দরের রথ, তাই তো? কিন্তু ওখানে জগন্নাথের রথ ছিল না। এখনো হয়, এখনো হয়। শ্যামসুন্দরের রথ হচ্ছে নাটোরের সবচেয়ে প্রাচীন রথ, কিন্তু সেটা জগন্নাথের নয়, শ্যামসুন্দরের রথ। কিন্তু জগন্নাথের রথের কথা যদি বলা হয়, তাহলে এই রথযাত্রা হচ্ছে এই নাটোরের সবচেয়ে প্রাচীন রথযাত্রা, 27 বৎসর ধরে চলছে। এই কাকা বলছিলেন একটু আগে যে প্রথম রথ যখন হলো তখন কতজন? 19 জন। আজকে 1900 নয়, আরো বেশি, হাজারো হাজার ভক্তবৃন্দ আসছেন। কিভাবে? এটাও কি ত্যাগ নয়? এক সময় তো এটা মনেই করা হলো না, ঝামেলা হচ্ছে, রথকে আর রাখবো না, জগন্নাথ পাঠিয়ে দেব ইস্কন মন্দিরে, তাই নয় কি? কিন্তু ভগবান জগন্নাথ একটা লীলা দেখালেন। হ্যাঁ, ওই সময় একটু ঝামেলা হতে গিয়েছিল, ওই বিদ্যুতের একটা সমস্যা হয়েছিল, কারেন্টের, কিন্তু কোনো ঘটনা ঘটেনি। জগন্নাথ বুঝিয়েছিলেন যে আমি যাব না, তোমাদের দেখাচ্ছি যে আমি এখান থেকে যেতে চাই না।
যদি আমাকে এখান থেকে বের করে দাও তাহলে তোমাদের ক্ষতি হতে পারে। তো বের করে দিলে ভালো হতো না থাকাতে ভালো হয়েছে? আপনারা কি বলেন? নয়তো আমরা কোথা থেকে আপনাদের দর্শন পেতাম? জায়গা হচ্ছে না এখানে। দেখুন ভক্তবৃন্দ সব দাঁড়িয়ে আছেন, অনেক ভক্ত বেরিয়ে গেছেন, দাঁড়াবেন কোথায়? এই জন্য এই এত বড় কলেবর বৃদ্ধি হয়েছে যে অনুষ্ঠানের, এটাও একটা ত্যাগের প্রতীক। জীবনে ত্যাগ করা শিখতে হবে। দেখুন লোকেরা আপনাকে হাজার ঘন্টা গালি দিচ্ছে, কথা বলছে, আপনি কিছু বলছেন না, এটা কি ত্যাগ নয়? আমাকে একটা গালি দিলে আমি যদি তৎক্ষণাৎ রেগে গেলাম তো কি হলো? বহু কথা শুনতে হবে, বহু লোকের নানা, আমি যে কাজটা করিনি, আমার দোষই নেই, তারপর আমাকে কথা শুনতে হবে। এটাই নিয়ম, এটাই সংসারের নিয়ম। কিছু করলাম না, কারো কোনো ক্ষতি করলাম না, কিছুই করলাম না, শুধু শুধুই আমার নামে এই কথা কেন? এটাই বাস্তবতা। দেখুন একটা কাজ করতে গিয়ে যখন আপনার বাধা আসবে তখন বুঝবেন আপনি সঠিক পথে আছেন। মা আনন্দময়ীর কথা বলছিলাম না, এটা ওনার বাণী। আপনি একটা কাজ করছেন, সেই কাজে যদি বাধা না আসে বুঝবেন এটা ভুল। কোনো না কোনো জায়গায় আপনার এই কাজটা ভুল। কিন্তু যখন দেখবেন অনেক বাধা, তখন কি বুঝবেন? যে না, আমি ঠিক জায়গায় আছি। এটাই শাস্ত্র বলছেন। দেখুন না, আমাদের রাধারানী ইনি কি কষ্ট ভোগ করেননি? কি শোনেননি বলুন? উনি কুলটা, অমুক তমুক, এই সেই নানান কথা ওনাকে শুনতে হয়েছে। অসতী, নানান কথা শুনতে হয়নি? হয়েছে। তারপরেও কি উনি গোবিন্দকে ছেড়েছেন? ছাড়েননি। এটাই আমাদেরও লক্ষ্য থাকবে, পরিস্থিতি যেমনই হোক। আগে কি করতে হবে? আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাকে স্থির থাকতে হবে, অর্জুনের মতো। কি লক্ষ্য? একটা চক্ষু লক্ষ্য। এমন কি উনি পাখিটাও দেখতে পাচ্ছেন না। সবাই তো অনেক কিছু দেখতে পাচ্ছেন, যে কাঠের পাখিটা তৈরি করে ডালের মধ্যে, শাখার মধ্যে রাখা হলো, এই পাখিটাও উনি দেখতে পাচ্ছেন না। অর্জুন কি দেখতে পাচ্ছ? সারা পৃথিবী জোড়া একটা মাত্র চোখ দেখতে পাচ্ছি, আর কিছু দেখি না। আমাদের লক্ষ্য কি? এটাই। হে দেহে নাগর বর, শোনো হে মুরলী ধর, নিবেদন করি তোয়া পায়ে, চরণ নখর মণি, যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে আমার গলায়। বাধাটা বলছি, শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে। রাধারানী বলছেন, যখন শ্রীদাম সুদামের সঙ্গে রঙ্গে বনে যাও গোচারণ করতে, তখন আমি দুয়ারে দাঁড়াইয়ে, দরজার সামনে দাঁড়িয়ে থাকি, দেখতে থাকি তোমরা যাচ্ছ। মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই। মনটা তো চায় এখনই উড়ে চলে যাই, কিন্তু যাওয়া হলো কই? মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, আখি রইল তোয়া পানে চেয়ে, চোখ দুটি তোমার দিকে তাকিয়ে আছে। প্রাণনাথ, প্রাণবল্লভ, হে প্রাণেশ্বর, হে শ্যাম, এভাবে আর কতদিন? আখি রইল তোয়া পানে চেয়ে। মণি নও, মানিক নও, আঁচলে বাঁধিলে রও। তুমি যদি মণি মানিক হতে, আমি আমার আঁচলের মধ্যে বেঁধে রাখতাম। ফুল নও যে কেশে করি বেশ,
দেখুন তো কথাটা, যদি ফুল হতে তাহলে আমার কেশের মধ্যে রাখতাম। ফুল নও যে কেশে করি বেশ, নারী না করিত বিধি, তোয়া হেন গুণনিধি। বিধি আমাকে নারী করে কেন পাঠালো? বাধা কিনা? এটাও তো একটা বাধা। নারী না করিত বিধি, তোয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশ। তোমার মতো গুণনিধিকে নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াতাম। চাই নবীন মেঘপানে, যখন আকাশে মেঘ উদিত হয় সেই মেঘের দিকে তাকালে তোমাকে দেখতে পাই। তোয়া বধূ পরে মনে, তোমাকে মনে পড়ে। চাই নবীন মেঘপানে, তোয়া বধূ পরে মনে, এলাইলে কেশ নাহি বাঁধি। না, যেদিকে তাকিয়েই থাকি, কেশ কোন সময় এলোমেলো হয়ে গেল দেখিও নি। সারা মুখের মধ্যে চলে আসছে, এদিক ওদিক ছড়িয়ে গেছে। এলাইলে কেশ নাহি বাঁধি। রন্ধন শালাতে যাই, তোয়া বধূ গুণ গাই, ধোয়ার ছলনা করি কান্দি। কত বড় বাধা দেখুন, কাঁদতেও পারি না। না কাঁদতে বলবে, তুই আবার কার জন্য কাঁদছিস? জটিলা কুটিলা সবসময় চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে ভুল দেখার জন্য, দোষ দেখার জন্য। তখন কি করব? কান্না করার সিস্টেম কি? রান্না বসিয়েছি, এখানে শুকনো লাকড়ি, তারপরে একটু জল ঢেলে দিলাম। কেন? না একটু ধোয়া হচ্ছে। যখন ধোয়া আসে তখন চোখে জল আসে কিনা? আসলে কি রাধারানীর ওই ধোয়াতে চোখে জল আসছে, নাকি তার কথা মনে করে চোখে জল আসছে? কোনটা? তোয়া বধূ পরে মনে, অগুরু চন্দন হইতাম, তোয়া অঙ্গে মাখা রইতাম। আমি যদি অগুরু চন্দন হতাম, এই যেখানে চন্দন, তোমার সারা অঙ্গে মাখা রইতাম। ঘামিয়া পড়িতাম রাঙা পায়, ঘেমে তোমার রাঙা চরণে পড়তাম। ঘামিয়া পড়িতাম রাঙা পায়, কি মোর মনের স্বাদ বামন হয়ে চাঁদে হাত। বিধি কি স্বাদ পুরাবে আমায়? বামন হয়ে যেমন চাঁদে হাত দেওয়া যায় না, আমিও তো তোমার জন্য অযোগ্যা। বিধি কি আমার স্বাদ পূর্ণ করবেন? নরোত্তম দাসে কয়, শোনো হে দয়াময়, তুমি আমায় না ছাড়িও দয়া। যেদিন তোমার ভাবে আমার দেহ যাবে, সেদিন দিও পদ ছায়া। সেদিন তোমার চরণে আশ্রয় দিও বধূ হে। হে করুণা নিধান, তোমার সেই রাঙা চরণে আশ্রয় দিও। আশ্রয় তো কেবল তুমি, নিষ্ঠা তো কেবল তোমার চরণে, ত্যাগ তো তোমার জন্য। আচ্ছা, ত্যাগের কথা বলছিলাম। আচ্ছা বলুন তো, যে জগন্নাথ দেব প্রকটিত হলেন পুরীতে, সেই নীলাচলে, সেই গুন্ডিচা দেবীর ত্যাগের কথা আমরা জানি কি? ওনার ত্যাগ কেমন ছিল? কিংবদন্তি আছে যে 18 নালা আছে পুরীতে। কিংবদন্তি আছে এরকম যে ওখানে এই সেতু প্রস্তুত করা যাচ্ছিল না, তখন এই ইন্দ্রদ্যুম্ন রাজা এবং গুন্ডিচা দেবীকে ভগবান স্বপ্নাদেশ করলেন, না, তোমাদের পুত্রদের মাথা যদি এখানে দেওয়া হয় তবে এই সেতু হবে। একে একে 18টি সন্তানের মাথা ওখানে দেওয়া হলো। এটা কি?
ত্যাগ কি না? গুন্ডিচা দেবী জগন্নাথ দেবের কি হন? কি হন? না, একদম নয়, মাসি নয়, মা হন। কেন মা হন? জগন্নাথের জন্মই তো ওখানে। তো যেখানে জন্ম হয়েছে, যার ঘরে জন্ম হয়েছে, তিনি মা না মাসি? মাই হন, মাসি নয়। জগন্নাথ দেব নিজ মুখে বলেছিলেন, এবং এটাও কিংবদন্তি আছে, ইন্দ্রদ্যুম্ন রাজা এত সুন্দর মন্দির প্রস্তুত করেছেন, ইনি তার সন্তানদের বলিদান কেন দিলেন? না, এই জন্যই দিয়েছেন যে আমার কোনো বংশধর যাতে না থাকে। বলবে আমার বাবা এই মন্দির প্রস্তুত করেছিলেন, এই কথা বলার যাতে কেউ না থাকে। এটা কি ত্যাগ কি না? আপনি আমি পারবো তো? অসম্ভব। এই জন্য আমাদের ওপর ওই রকম কৃপাও হবে না। যেদিন আমাদের নিষ্ঠা, আমাদের ত্যাগ, আমাদের বৈরাগ্য, আমাদের ভজন, আমাদের অনুভূতি ওই স্তরে যাবে, সেদিন তার ভাবে আমার এ দেহ পতন হবে। এর আগে নয়। মুখে বলে দিলাম, যেদিন তোমার ভাবে আমারও দেহ যাবে, সেদিন দিও পদছায়া। কি মামার বাড়ির আবদার, বাংলা লেখা, বলে চলে গেলাম। সেদিন হবে যেদিন সর্বস্ব ত্যাগ করতে পারবো, যেদিন ভগবানের সমস্ত পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো, তার আগে তো নয়। এর নাম ত্যাগ, এর নাম বৈরাগ্য, এর নাম ভজনানুভূতি। এটাই মানব জীবনের চরম থেকে চরমতম সফলতা, সার্থকতা, বিশেষত্ব, স্পেশালিটি। এর কত প্রমাণ নেবেন? ভুরি ভুরি প্রমাণ আছে। যদি গৌর লীলায় যাই, সেখানেও তো একই অবস্থা। মহাপ্রভু যখন শ্রীবাস পণ্ডিতের গৃহে প্রতিদিন সারা রাত্র ব্যাপী হরিনাম করতেন, তাই তো? সারা রাত্র হরিনাম হতো, সেই কাক ভরে উনি বেরিয়ে বাড়িতে যেতেন। সেখানে একদিনের ঘটনা, শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্রের মৃত্যু হয়ে গেল। এই কথা প্রথমে কে জানতে পারলেন? শ্রীবাস পণ্ডিত। জানতে পেরে ইনি আস্তে করে বেরিয়ে অন্দরমহলে চলে গেলেন। এই তোমরা কাঁদছো কেন? পুত্র মারা গেছে, কাঁদবো না? না, তোমরা কাঁদতে পারবে না। তোমাদের কান্নায় যদি নৃত্যে ব্যাঘাত হয়, প্রেম আস্বাদন করতে কোনো বাধা সৃষ্টি হয়, তবে আমি গঙ্গায় প্রাণ দেব। এর নাম কি? আপনার পুত্র মারা গেল, আপনার চোখে জল নেই, আপনি মহাপ্রভুর সাথে দিব্যি আরামে হরি নামে নৃত্য করছেন। এ কি মামার বাড়ির কথা নাকি? এই চারটিখানি কথা নাকি? কি সবার দ্বারা সম্ভব হবে নাকি? তাই তো বলা হয়েছে যে কৃষ্ণ ভজে সে সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ? এই কারণে সর্বশ্রেষ্ঠ, সর্বস্ব ত্যাগ না হলে তো হবে না। যেখানে ইনি বলছেন যে না, তোমরা কাঁদতে পারবে না, আর যদি মায়ার কারণে কাঁদতে চাও, তবে মহাপ্রভুর এই নৃত্য বিশ্রাম হলে তারপরে কাঁদবে, কান্না বন্ধ করে রাখো। কেন ওনার কি মন নেই? শ্রীবাস পণ্ডিতের কি হৃদয়ে পুত্র প্রীতি নেই? পুত্র বাৎসল্য নেই? আছে, চাপা দিয়ে রেখেছেন। কেন? আমার পুত্র তো আগে নয়, আমার আগে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ইনার পরে যদি কেউ থাকেন, সেটা গণনার বাইরে, লিস্টে নাম নেই। লিস্টে একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু সকলে তো জেনে ফেললেন। মহাপ্রভু সর্বান্তর্যামী জিজ্ঞাসা করছেন, শ্রীবাস, তোমার ঘরে কি কোনো ঝামেলা হয়েছে? আমার মনে ব্যথা হচ্ছে। শ্রীবাস পণ্ডিত বলছেন, যার ঘরে তুমি বর্তমান, তার কি কোনো কষ্ট হতে পারে? বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলুন। পারবেন না, আমরা কেউ পারবো না। মুখে বললে হবে না।
কিন্তু আশেপাশের ভক্তবৃন্দ বলছেন প্রভু তার পুত্র বিয়োগ হয়েছে। মহাপ্রভু কাঁদছিলেন, কেঁদে কেঁদে বলছেন এহেন ভক্তদের ছেড়ে আমি সন্ন্যাস কি করে নেব? একমাত্র পুত্র মারা গেছে, তার দিকে কোনো দৃষ্টিই নেই, সে আমার দিকে দৃষ্টি দিয়ে এখানে বসে আছে। তো এদের ত্যাগ করে আমি কি করে যাব? ভগবান পর্যন্ত আবদ্ধ হয়ে গেছেন ভক্তের প্রেমের দ্বারা, ভক্তের ভালোবাসার দ্বারা, ভক্তের স্নেহের দ্বারা। তখন শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর চরণে পড়ে কাঁদতে কাঁদতে বলছেন প্রভু তুমি আমার পুত্র, তুমি আমার স্বামী, তুমি আমার পরিজন, তুমি আমার সর্বস্ব ধন। মহাপ্রভু বলছেন পণ্ডিত জানি তোমার পুত্র বিয়োগ হয়েছে, তোমার তো কষ্ট হবেই, কিন্তু চিন্তা করো না, আজকের থেকে তোমার কয় পুত্র মারা গেল? এক পুত্র মারা গেল, আজকের থেকে তোমার 2 পুত্র আমি আর নিতাই। কাকে দরকার? পুত্র যদি চাও মহাপ্রভুকে করো, পুত্র যদি চাও জগন্নাথ দেবকে করো, পুত্র যদি মনে করো তাহলে যার যার আরাধ্যকে করো, শ্রীকৃষ্ণকে করো। এইবার মহাপ্রভু অন্দর মহলে চললেন। দেখুন মৃত্যু হয়েছে 7.5 ঘন্টা হয়ে গেছে, তারপর মহাপ্রভু জানতে পারলেন। চিন্তা করা যায় তো? ভাবতে পারেন? মহাপ্রভু অন্দর মহলে গিয়ে সেই মৃত পুত্রের বক্ষে হাত দিয়ে বলছে তুমি কোথায় চলে যাচ্ছ? সেই মৃত পুত্র উঠে বসলেন, প্রভু আমার অন্তিম সময় হয়েছে, আমি বেরিয়ে গেছি। আমি যেখানে জন্মেছি এখানে আমার যতদিন প্রারব্ধ ছিল, যতদিন আমার আয়ু ছিল, এখানে আমি এই অবস্থায় এই স্থানে ছিলাম। আবার আমার প্রারব্ধ শেষ হয়েছে, নতুন আরেকটা দেহ হবে, ওই দিকে যাওয়ার জন্য চললাম, প্রভু আমাকে আদেশ করুন। মৃত পুত্রীর মুখে এহেন কথা শ্রবণ করে প্রত্যেকে আশ্চর্য হলেন এবং সকলের যে শোক ছিল সেটার থেকে বেরিয়ে আসলেন। এই শ্রীবাস পণ্ডিত, ইনাকেই মহাপ্রভু বলেছিলেন শ্রীবাস তোমার এত বড় পরিবার, প্রতিদিন তোমার বাড়িতে এত এত ভক্ত প্রসাদ পায়, তুমি তো কোনো কাজ করো না, সংসার কি করে চলবে? শ্রীবাস পণ্ডিত হাতে 3টি তালি দিলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন 3 তালি কেন দিলে? শ্রীবাস পণ্ডিত বলছেন প্রভু আমি 1 দিন দেখব, 2 দিন দেখব, 3 দিন দেখব, তারপরে গলায় কলসি বেঁধে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। মহাপ্রভু বলছেন তুমি আমার নামের কলঙ্ক করবে? বলছে প্রভু না, এই জন্য আমি মরবো বলছি না, কারণ আমার মনের ভাবনা কি না 3 দিন হয়ে গেল তাও আমার ঘরে কোনো অন্নের জোগাড় হলো না, তার মানে মহাপ্রভুর চরণে আমার ভক্তি নাই, আমার এই দেহ রাখার কোনো অধিকার নাই। মহাপ্রভু তখন বলেছিলেন কি বলিলি, কি বলিলি পণ্ডিত শ্রীবাস, কি বলছিস? আমি থাকতে তোর ঘরে এরকম অভাব হবে, তুই কি বলছিস? যা, আজকে তোকে আমি আশীর্বাদ করলাম, লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে তথাপি দারিদ্র না আসিবে তোর ঘরে। লক্ষ্মী দেবী ভিক্ষা করেন, জগন্নাথ দেব ভিক্ষা করতে পারেন, লক্ষ্মী দেবী করবেন না। করেননি? খুব করেছেন, 2 ভাইয়ের খাবার নাই, 12 বছর যাবৎ ঘুরে বেড়াচ্ছেন, লক্ষ্মী ছাড়া হয়ে গিয়েছিলেন। ঘটনা আছে কিনা সেই শ্রেয়া চন্দ্রালিনীর ঘটনা, আমাদের আলোচ্য নয়, যদি ঢুকি আর বেরোতে পারবো না। তো ভগবান ভিক্ষা করতে পারেন, লক্ষ্মী দেবী কখনো ভিক্ষা করতে পারেন না। সেই লক্ষ্মী দেবী যদি কোনোদিন ভুল ক্রমেও ভিক্ষা করতে বেরোন, তাও তোমার ঘরে কোনোদিন অন্নের অভাব হবে না, দারিদ্র আসবে না। এই যে উনি একটা আশীর্বাদ পেলেন, কোথা থেকে পেলেন?
কিসের দ্বারা পেলেন? ত্যাগ। যেখানে ত্যাগ আছে ভগবান সেখানে আবদ্ধ হয়ে যান, ভগবান ওখানে আষ্টে পৃষ্ঠে বেঁধে যান। এই প্রেম ভগবানই সৃষ্টি করেছেন। মাকড়সা নিজেই জাল সৃষ্টি করে আর এই জালের মধ্যে সে আবদ্ধ হয়ে যায়। তেমনি ভগবান প্রেমের জাল প্রস্তুত করেছেন জগৎবাসীকে কৃপা করবেন বলে, জগৎবাসীকে তার দিকে আকৃষ্ট করবেন বলে, বিষয়ীদেরকে তার চরণে নেবেন বলে। কিন্তু না, উনি তো সেই প্রেমের জাল প্রস্তুত করে উনি ভক্তের প্রেমের জালেই আবদ্ধ হয়ে গেলেন। উনি ভক্তের দ্বারাই আবদ্ধ হয়ে গেলেন। উনি তো ভক্তের দাস হয়ে গেলেন। উনি আর প্রভু রইলেন কোথায়? তো জন্ম জন্মান্তর ভগবানের কামনা হয়ে গেল, আমি ভক্তের দাস হয়ে থাকতে চাই। নতুবা এমনি উনি কেন করবেন? দেবর্ষি নারদ এলে ওনার চরণ ধুয়ে দেবেন, সুদামা বিপ্র এলে তার চরণ ধুয়ে দেবেন। ঘটনা কি? সব তার চরণে সমর্পিত। যার ভগবানের চরণে সমর্পণ, তার ভক্ত চরণে ভগবানের সমর্পণ। আচ্ছা বলুন তো, সময় কি আমাদের জন্য বসে থাকবে? কি বলবো, শান্তের কথা বলতে গিয়েই তো আমরা অশান্ত হয়ে গেলাম। তারপরে আর তার সখ্য বাৎসল্য মাধুর্য বলার অপেক্ষা আছে কি? আর সময় নেই। আমাদের এখন বিশ্রাম দিতে হবে। তো এই সপ্ত দিবস ব্যাপী এখানে ভাগবত হলো। জগন্নাথ কথা, গৌর কথা, কৃষ্ণ কথা, রাম কথা, সর্বোপরি ভক্তদের কথা কিঞ্চিত কিঞ্চিত আস্বাদন হলো। যতটুকু শ্রী গুরুদেবের কৃপায় জগন্নাথ দেব বলিয়েছেন আমরা বলার চেষ্টা করেছি। তো এই 7 দিনের কথার মধ্যে বহু ভুল হয়েছে, বহু রসাভাস হয়েছে, বহু অপরাধ হয়েছে। তার জন্য নিজ সন্তান, নিজ ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। শুধু আমাকে নয়, আমাদের সাথে যারা এসেছেন, এই কীর্তনিয়াগণ যারা বাজাচ্ছেন, যারা সেবা পূজা করছেন, এবং শুধু তাই নয়, এই মন্দিরের কমিটি যারা রয়েছেন, এবং বিশেষ করে যার বাড়িতে জগন্নাথ দেব রয়েছেন, আমাদের কুণালদা এবং আমাদের পার্থদা। তো আমরা সকলেই এই অনুষ্ঠানটার সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছি, সবাই আছেন। তারপরেও অপরাধের যে পরিমাণটা, এটা আমাদের বেশি হয়। গৃহস্থের হয়, আমরা কথা বলি, কথাতে আপনাদের কষ্টও হয়। কীর্তন করলে, এখানে রসাভাস হলে তাতেও কষ্ট হয়। এই জন্য সকলের পক্ষ থেকে আমরা আপনাদের চরণে ক্ষমা প্রার্থনা করছি। যদি নয় অপরাধ হয়েছে, যে অপরাধ হয়েছে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এবং আগামীকাল দুপুর 3টায় জগন্নাথ দেব উল্টো রথযাত্রায় গমন করবেন স্বস্থানে। তো সেখানে আপনারা যথাসময়ে উপস্থিত হয়ে আমাদের কৃপা করবেন, এই বলে আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে এই সপ্তদিবসীয় ভাগবতে এখানেই দেওয়া হলো বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, বল হরি বল। জগন্নাথ দেব ভগবান কি, বলভদ্র লাল কি, সুভদ্রা মাইয়া কি, বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, ভাগবত মহাপুরাণ কি, আজকের আনন্দ কি, আগামীকালকে উল্টো রথযাত্রা উৎসব কি, সবাই আসবো কি। শ্রী গুরু প্রেমানন্দে হরি।